ঋগ্বেদ, গীতা, বাইবেল, রামায়ণ রিসার্চ করে মুসলমানরা বিধর্মী হয় না, অথচ কোরআন রিসার্চ করে কোটি কোটি বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। 1450 বছর প্রায় হয়ে গেল, আজও পর্যন্ত কোরআনের একটা হরকতের ভুল কেউ বের করতে পারে না। কসমোলজি বিদ্যা, অ্যাস্ট্রোলজি, বায়োলজি, জিওলজি, ফিজিক্সের জ্ঞান, পদার্থ বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান, রাজনৈতিক শিক্ষা, অর্থনৈতিক শিক্ষা, সামাজিক শিক্ষা, পারিবারিক শিক্ষা, সবকিছুর শ্রেষ্ঠ গাইডলাইন এবং গ্রন্থের নাম হলো আল কোরআন। ঠিক কিনা জোরে বলেন? বড় আফসোস হয়, আমরা কেন কোরআন নিয়ে আপনাদেরকে বুঝাতে হবে? আপনি তো মুসলমান, আপনি তো গর্বের সাথে কোরআন নিজে পড়বেন, সন্তানকে পড়াবেন। আমাদের আপনাদেরকে কেন তাশকিল করতে হবে কোরআনের ব্যাপারে? কেন পড়বেন না আপনি কোরআন? কেন জানবেন না? বিজ্ঞান যেগুলো 1500 বছর আগে পারে নাই, মাত্র 100-150 বছর আগে আবিষ্কার করলো, কোরআনুল করিম আল্লাহ তাআলা 1500 বছর আগে সব বইলে রাখলেন। সুবহানাল্লাহ বলবেন না? স্টিফেন হকিং একজন পদার্থ বিজ্ঞানী, অনেক বড় বিজ্ঞানী, 2-3 বছর আগে বোধহয় মারা গেছে ইংল্যান্ডে। স্টিফেন হকিং আবিষ্কার করলো এই শুধু হাতটা নড়তো, এই লোকের ঘাটটা বাঁকা ছিল, পুরো হুইল চেয়ারে জীবন, ওই হাত নাড়ায় 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 উনি বিগ ব্যাং থিওরি আবিষ্কার করে ফেলছে। পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে, পৃথিবী সৃষ্টি তত্ত্ব নিয়ে আবিষ্কার করেছে। তাকে প্রশ্ন করা হয়, এত কঠিন কাজটা আপনি কিভাবে করলেন? এই অসাধ্যকে কিভাবে সাধন করলেন? স্টিফেন হকিং কি বলল? তার বায়োগ্রাফিতে এখনো আছে, পড়ে দেখবেন। তিনি বলছে, আমি নিজে পারি নাই, কোরআনের সাপোর্ট নিয়ে আমি বিগ ব্যাং থিওরি আবিষ্কার করেছি। বিগ ব্যাং থিওরি আবিষ্কার করেছে বিজ্ঞান মাত্র এই 100 বছর আগে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে এই বিগ ব্যাং থিওরিটা 1500 বছর আগে কোরআনে বলে দিছে। সুবহানাল্লাহ। মুখে মহাকাশ বিজ্ঞান, স্পেস স্টেশন, এই যে আমেরিকার নাসার বিজ্ঞানীরা মহাকাশে গেল, স্পেসে গেল, এত কিছু আবিষ্কার করছে। কোরআনে আল্লাহ আগে এগুলো বলে রাখছে। চাঁদের নিজস্ব কোনো আলো নাই, সূর্যের থেকে আলো সংগ্রহ করে চাঁদ গোটা পৃথিবীকে আলোকিত করে। চাঁদ যে আজকে বয়ান শেষ করে বাইরে যাবেন, যাওয়ার সময় দেখবেন চাঁদ যে আলো দিচ্ছে, এই আলোটা চাঁদের কিন্তু পার্সোনালি কোনো আলো না। এই চাঁদ সূর্যের থেকে দিনে ধার করে রাখছে। অনেকেই জানেন 200 বছর আগে বিজ্ঞান এটা আবিষ্কার করেছে। আল্লাহ তাআলা সূরা ফুরকানের 61 নম্বর আয়াতে এমন বিজ্ঞানের কথা 1500 বছর আগে বলেছে। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফীহা সিরাজান ওয়া কমারান মুনীরা। চন্দ্র সূর্যের কক্ষপথ, সূর্যের একটা কক্ষপথ, চন্দ্রের একটা কক্ষপথ, এরকম কক্ষপথ আল্লাহ আসমানে আবিষ্কার করেছে। 24 ঘন্টার মধ্যে সূর্য ঘুরে তার আবার স্বস্থানে চলে আসে। তার জায়গা থেকে চন্দ্রের রাস্তায় সে যায় না। হাওয়ার ভিতরে সূর্যটা ঘুরতেছে, কক্ষপথ পরিবর্তন করছে না। এই কক্ষপথ বিজ্ঞান আবিষ্কার করেছে মাত্র 150 বছর আগে। আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 33 নম্বর আয়াতে 1500 বছর আগে বলে দিয়েছে, হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ-শামসা ওয়াল কমার। হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ-শামসা ওয়াল কমারা কুল্লুন ফী ফালাকিন ইয়াসবাহুন। শুধু তাই নয়, ফিঙ্গারপ্রিন্ট বিজ্ঞান আবিষ্কার করেছে। আমি যখন এই কোন বস্তু ধরলাম আবার রেখে দিলাম, এই বস্তুটার উপরে আমার আঙুলের ছাপ লেগে গেছে। এটাকে যখন ল্যাবে নিয়ে টেস্ট করা হবে, স্ক্যানিং করা হবে, আমি যে আইডি কার্ড করেছিলাম ফিঙ্গার দিয়ে, যে কারণে আইডি কার্ডের সাথে এই ফিঙ্গারের সাথে মিলে যাবে, আমার আইডি কার্ডটা ভেসে উঠবে। এজন্য দেখবেন কোথাও যখন কোনো খুন হয়, প্রশাসনের লোক অস্ত্রটাকে রুমাল দিয়ে ধরে, কারণ হাতের ছাপটা যেন মুছে না যায়। এটাকে নিয়ে টেস্ট করলে আমার আইডি কার্ড বের হয়ে যাবে। কেন? আল্লাহ পৃথিবীতে
ইউনাইটেড নেশন বা জাতিসংঘের গণনা অনুযায়ী এই পৃথিবীতে প্রায় 750 কোটির বেশি মানুষ। একজনের আঙুলের ছাপের সাথে আর একজনের আঙুলের ছাপের মিল নাই। আপনাকে যদি আমি এরকম একটা কাগজ দিই, সাদা কাগজ, এখানে আপনি আমার 1 কোটি ফুল এঁকে দেখান, পারবেন? আলাদা আলাদা ডিজাইনের 1 কোটি ফুল আঁকবেন, কে পারবেন? 1 লাখ ফুল আঁকতে পারবেন নাকি? বলেন। 1000 আলাদা আলাদা ডিজাইনের ফুল এঁকে দেন, পারবেন নাকি? 100 ফুল আঁকতে পারবেন না, এত বড় একটা জায়গা। আর মহান রব্বুল আলামিন আমাদের এই ছোট্ট হাতের এই জায়গাটায় 750 কোটি ডিজাইন করেছে। জোরে কোন সুবহানাল্লাহ, জবান খুলে পড়েন আল্লাহু আকবার। আমাদের এই অল্প একটু জায়গায় 750 কোটির বেশি ডিজাইন। কোন আঙুলের ছাপের সাথে কোন আঙুলের ছাপের মিল নাই। হে যুবক, বিজ্ঞান মাত্র 88 বছর আগে ফিঙ্গারপ্রিন্টের এই বিজ্ঞান আবিষ্কার করলো। আল্লাহ তাআলা সূরা কিয়ামত 3 ও 4 নম্বর আয়াতে 1500 বছর আগে বলে দিলেন। সুবহানাল্লাহ। না, পিঁপড়া বিজ্ঞান আবিষ্কার করেছে মাত্র 90 বছর আগে। পিঁপড়ারা বাজার সদাই করে, এদের মৃত্যুদেহ এরা কবর দেয়। পিঁপড়াদের মধ্যে মারামারি হলে আবার সালিশ ব্যবস্থা হয়। পিঁপড়ার বিচারপতির কামরা ভিন্ন, পিঁপড়ার মধ্যে আবার প্রধান বিচারপতির কামরা ভিন্ন। পিঁপড়াদের জানাজা হয়, একে অপরের বাসায় বেড়াতে গেলে মিষ্টান্ন নিয়ে যায়, খালি হাতে যায় না। পিঁপড়াদের মধ্যে ওয়েদার কন্ট্রোল প্যানেল আছে, এরা শুধু আবহাওয়া কন্ট্রোল করে। যখন দেখে আকাশ ক্লাউডি, এরা বুঝতে ফেলছে এখন মেঘাচ্ছন্ন আকাশ হয়ে যাচ্ছে, দ্রুত তারা তাদের গাট্টি বস্তা পোটলা নিয়ে গাছের মাথায় চলে যায়। আবার যারা সড়ক যোগাযোগ ব্যবস্থাপনায় আছে, এই পিঁপড়ারা আবার ব্রিজ তৈরি করে। হে মুসলমান, মাত্র 90 বছর আগে পিঁপড়া বিজ্ঞান আবিষ্কার করেছে। আল্লাহ তাআলা সূরা নমলের 17 এবং 18 নম্বর আয়াতে এমন বিজ্ঞানের কথা 1500 বছর আগে বলে দিছে। জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি বখা কুরআন কালামুল্লাহ বশনু কদিমাস্তি নইনো। হে মুসলমান, আল্লাহর গোলাম, বিগ ব্যাং থিওরি না শুধু গ্যালাক্সির বিজ্ঞান নাম, পিঁপড়া বিদ্যা না পদার্থ বিজ্ঞান নাম, কসমোলজি আর অ্যাস্ট্রোলজি, বায়োলজি না জিওলজি, ফিজিক্সের জ্ঞান যাই বলেন না কেন, কোরআন সবার আগে আবিষ্কার করে রেখেছে। চিকিৎসা বিজ্ঞান কয় তোমার হার্টকে যদি ভালো রাখতে চাও, খবরদার খবরদার, বাম কাত হয়ে ঘুমায় না, ডান কাত হয়ে ঘুমাও। হার্টকে ভালো রাখতে চাও, ডান কাত হয়ে ঘুমাও। আর আমার নবী 1500 বছর আগে বলে ডান কাত হয়ে শোয়া সুন্নত। চিকিৎসা বিজ্ঞান কয় লিভার ভালো রাখতে চাও, মদ পান করবা না। আমার কোরআনে আরো 1500 বছর আগে বলা হয় মদ পান হারাম করে দিয়েছে আল্লাহ। চিকিৎসা বিজ্ঞান কয় তোমার পাকিস্তানি ভালো রাখতে চাও, শুয়োরের গোস্ত খায়ও না। ইসলাম আরো 1500 বছর আগে বলে শুকরের গোস্ত হারাম। ও যুবক, ও বৃদ্ধ বাবা, ও বিশ্বনাথের মুসলমান, কোরআনকে দাবানোর মতো, কোরআনকে পরাজিত করার মতো কোন জ্ঞান, কোন বিজ্ঞান পৃথিবীতে আসে নাই। মুসলমানের এত দাম, এত সম্মান এই কোরআন। এই বক্তারা এখানে আসবে, বয়ান করতেছে, বক্তার কোনো দাম নাই। কোরআন বক্তার মধ্যে ঢুকছে, এই জন্য বক্তার দাম কে বাড়াইয়া দিছে। এই যে একটা কাঠ, এই কাঠের কোনো দাম ছিল না, কিন্তু কোরআনের সাথে লাগার কারণে কোরআনকে মানুষ যখন যেমন চুমু খায়, কাঠটাকেও চুমু খায়। টেকে নজরে কর, একটা জুজদানের কোনো দাম ছিল না,
জুজদানটার দাম ছিল না, কোরআনের কাবাটার দাম ছিল না। কোরআনের সাথে লাগার কারণে জুজদানটার কাবাটার দাম হয়ে গেল। কোরআনকে এখন কেউ চুমু খাইলে কাপড়টারেও চুমু খায়, ঠিক কিনা? এই কোরআনের সংস্পর্শ যারা আসবে দামি হয়ে যাইবে। আল্লাহর উপরে যারা ভরসা করে চলবে, ধৈর্য ধরে যারা চলবে, তারা কখনো কোরআন পড়লে সন্তান চাকরি পাবে না, না খেয়ে মারা যাবে, বিশ্বাস তার মধ্যে থাকতে পারে। এজন্য কোরআনকে আপন বানায় নাও। নিজের জীবনের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে কোরআনের আইনগুলো, কোরআনের সংবিধানগুলো, কোরআনের প্রত্যেকটা বিষয়গুলো ঢুকায় নাও বান্দা। অনুনয় বিনয় করে গেলাম, আমার নবীর আদর্শ জীবনে ঢুকায় নাও। কারণ আমার নবীর চেয়ে স্মার্ট আধুনিক আর কোনো আদর্শ পৃথিবীতে নাই। কোরআনের চেয়ে এমন স্মার্ট আর আধুনিক কোনো গ্রন্থ পৃথিবীতে নাই। কদিমাস্তি নইন, এ কোরআন এমন যে প্রত্যেক দিনই আপনার কাছে নতুন মনে হবে, ঠিক কিনা? জোরে কর। এজন্য কোরআনকে আপন বানায় নেন, যত কষ্ট হোক কোরআনটারে শিখে নেন। আল্লাহ তাআলা আমাদেরকে সর্ব অবস্থায় তার রসূল এবং আল্লাহর কোরআনের উপরে জীবন যাপন করার তৌফিক দান করেন। সবাই পড়েন আমিন। আর জোরে পড়েন আমিন। কয় গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে? 4 গুণওয়ালা। 1 নম্বরে ইমানদার, 2 নম্বরে ওয়ামিলুস সালিহাত, আমলওয়ালা ইমানদার, 3 নম্বরে ওয়াতাওয়াসাউ বিল হক, সত্যের উপদেশ যারা দিবে, 4 নম্বরে ওয়াতাওয়াসাউ বিস সবর, যারা ধৈর্যের উপদেশ দিবে, ধৈর্য নিজে ধরবে। আল্লাহ 4টা গুণের উপরে আমাদের আমল করার তৌফিক দান করেন, পড়েন আমিন। আল্লাহ সর্ব অবস্থায় ঈমানের সাথে আমাদের সবাইরে কবুল করেন, পড়েন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলোচনা চলবে ইনশাআল্লাহ। কই হুজুরে নিয়ে আসছেন? এখনো আনেন নাই? হুজুর আসতেছেন, বয়ান করবেন ইনশাআল্লাহ। আপনারা ধীরস্থির ভাবে বসেন। আরো অনেক বড় বড় উলামায়ে কেরাম আলোচনা পেশ করবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা কথা আমাদের সবাইকে আমল করার দোয়া। আচ্ছা, একটু দোয়ার জন্য বলছি, অল্প একটু দোয়া করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اجعل في عيني صغيرا وفي أعين الناس كبيرا. اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عما سواك. يا حي يا قيوم برحمتك أستغيث. يا حي يا قيوم برحمتك أستغيث. وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين.